বর্তমানে বিশ্বের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি, এই যুদ্ধের পিছনে উদ্দেশ্য কি? এই পৃথিবীর বুকে কেউ বলতে পারবে না যে আয়াতুল্লাহ খামেনির চুল পরিমাণ কোনো দোষ আছে। ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আলী খামেনি, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমি ওনার লাগি দোয়া করি। ওনার মতো সৎ মানুষ, নীতিবান মানুষ, আদর্শবান মানুষ, ইমানি মানুষ এই পৃথিবীর বুকে মধ্যপ্রাচ্যের ভিতরে কোনো প্রধানমন্ত্রী নাই। প্রিয় ভাইয়েরা, সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন, আরব আমিরাত, এই রাষ্ট্রগুলার প্রধানমন্ত্রীরা দাড়ি রাখে না কেন জানেন আপনারা? তাদের মুখে এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব। তারা এই ওয়াজিব তরফ করে কেন? এই ওয়াজিব মানে না কেন? ইসরায়েলের সাথে বন্ধুত্বের কারণে, আমেরিকার সাথে বন্ধুত্বের কারণে তারা তাদেরকে না করছে দাড়ি রাখার জন্য। এই জন্য তারা এক মুষ্টি দাড়ি রাখে না। এই যে সামান্য কুদ্দুর দাড়ি লাহে, এই দাড়ি লেখা কবিরা গুনাহ। এই যে সামান্য দাড়ি, খুসা খুসা দাড়ি, এই দাড়ি রাখা কবিরা গুনাহ। কেন? এই দাড়ি দিয়া স্টাইল করে, ফ্যাশন করে, এই সামান্য দাড়ি রেখা। এই জন্য দাড়ি না রাখার কারণে কবিরা গুনাহ, আর এই ফ্যাশনগি দাড়ি রাখার কারণে ডবল গুনাহ। আচ্ছা, আপনারা বলেন, এই মধ্যপ্রাচ্যের আরব আমিরাত, দুবাই, কাতার, এই প্রধানমন্ত্রীরা কি নামাজ পড়ে না? নামাজ পড়েনি? বলবেন নামাজ পড়ে। তাদের নামাজ আজীবনও হইতো না। তারা নামাজ পড়লে এই নামাজ আল্লাহর কাছে কবুল হইতো না। প্রশ্ন করতে পারেন কেন? কারণ নামাজের মধ্যে যে প্রথম সূরাটা পড়া আমাদের ফরজ, সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার মধ্যে আমরা বলি না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এর অর্থ হইল আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। আর সৌদি আরবের বাদশাহ নামাজের তে বারুইয়া ট্রাম্পেরে বলে আপনারই আনুগত্য করি, আপনারই কাছে সাহায্য চাই, অস্ত্র চাই। নামাজে খারুয়া কইছে আল্লাহর ইবাদত করে, আল্লাহর কাছে সাহায্য চা। নামাজের তে বারুইয়া বলতাছে ট্রাম্পের কাছে, ট্রাম্পেরে নেতানিয়াহুরে, যে আপনার কাছে আপনারই আনুগত্য করি, আপনারই কাছে সাহায্য চাই। নামাজে বলছে কি আর বাহিরে বলতাছে কি? এরার ইমান নাই, এদের নামাজ জীবনও হবে না। শুধু এইখানে না, তাদের আকীদা কোরআন বিরোধী, তারা মোটেও কোরআন মানে না। আরো শুনেন, সূরা ফাতিহার মধ্যে আমরা বলি না আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এর অর্থ কি? এর অর্থ হইল নামাজে আমরা বলতেছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তাদের পথে চালায়ও না। কিন্তু নামাজতে বারুইয়া ইসরায়েল আমেরিকার সাথে বন্ধুত্ব করে সৌদি, কাতার, দুবাইয়ের প্রেসিডেন্টরা। আরে নামাজে আল্লাহর সাথে ওয়াদা করছে, আল্লাহ তাদের পথে চালায়ও না।
নামাজের তে বাড়িয়ে তাদের সাথে বন্ধুত্ব করে। এদের কিসের ইমান? এই মধ্যবর্ষের যতটা প্রধানমন্ত্রী আছে এরা বিন্দু মাত্র ইমান নাই। এদেরকে মুসলমান বলা আমার মতে জায়েজ না। শুধু এইখানেই না, কোরআনের অসংখ্য আয়াতের বিরোধিতা তারা করে। আরে ভাই, কোরআনের আয়াত না মানা এইটাও অপরাধ, ছোট অপরাধ। আর সবচেয়ে বড় অপরাধ হইল মানেন তো না, আবার আল্লাহর হুকুমের বিরোধিতা করেন। এই হারামখোর জাহান্নামে যাবে। যে ব্যক্তি কোরআনের আয়াতের বিরোধিতা করে এই হারামখোর জাহান্নামে যাবে। এরপরে দেখেন পবিত্র কোরআনের সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, ইহুদি খ্রিস্টানকে কখনো বন্ধুরূপে গ্রহণ কইর না, কিন্তু তারা বন্ধুত্ব করছে না, খালি বাড়িতে না জায়গা দিছে। এমন বন্ধুত্ব করছে বাড়িতে না জায়গা দিছে। কিন্তু এই সুযোগ যাইতেছে সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন, এরা পাপ মুক্ত হওয়ার এই সুযোগ যাইতেছে। ইরানে সুযোগ করে দিছে, এই ঘাটিগুলিরে ইরান হামলা কইরা তছনছ করে দিছে। এই সুযোগে কিন্তু মধ্যপ্রাচ্যের থেকে আমেরিকার ঘাঁটি সরাইতে পারে এই উসিলা দিয়া, যে ইরান আমাদেরকে ধ্বংস করে ফেলবে, আপনারা আমাদের দেশ থেকে চলে যান। এই সুযোগটা কিন্তু ইরান করে দিছে। কিন্তু এই বেকুবেরা বুঝতেছে না। এখন কিন্তু মধ্যপ্রাচ্যের থেকে আমেরিকার ঘাঁটি সরানোর একটা সুযোগ আইছিল, এই সুযোগ আর পাবে না। চিন্তা করে দেখেন, ডোনাল্ড ট্রাম্প তার স্বার্থের জন্য সে যুদ্ধ করছে, অথচ এখন বাস দিতে আইতাছে সৌদি, কাতার, দুবাই, এরা নাকি যুদ্ধের খরচ দিতে হইব। হাজার হাজার মিলিয়ন কোটি কোটি টাকা আমেরিকার দেওয়া লাগবে, সৌদি আরব, কাতার, দুবাই। চিন্তা করেন, সবচেয়ে বেশি বিপদ আছে এই মধ্যপ্রাচ্যের সৌদি আরব, আরব আমিরাত, দুবাই, কাতার, বাহরাইন। তারা কেন বিপদ আছে? কারণ জীবনও তাদের নামাজ আল্লাহর কাছে কবুল হবে না যতদিন পর্যন্ত আমেরিকা, ইসরায়েলের সাথে তাদের বন্ধুত্ব থাকবে, ততদিন পর্যন্ত তাদের সালাত আদায় হবে না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাকে নিষেধ করছে ইসরায়েল, আমেরিকা এদের সাথে বন্ধুত্ব করার জন্য।